গোপালগঞ্জে সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় আবারও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার শিকার হয়েছে এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহর। শহরের সমাবেশস্থল থেকে বের হওয়ার পথেই কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহরের উপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল ও গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এরপর থেকে পরিস্থিতি থমথমে আছে। এনসিপির বেশ কয়েকজন নেতা পুলিশ সুপারের কার্যালয়ে এখনো অবস্থান করছে। এনসিপি নেতারা অভিযোগ করছে সন্ত্রাসীদের হামলা ঠেকাতে পুলিশ কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। তবে ফাঁকা গুলি ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এনসিপি নেতাদের গাড়িবহর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে পৌর পার্কের এনসিপির সমাবেশস্থলে ভাঙচুরের পর মঞ্চে আগুন লাগিয়ে দেওয়া হয়। এছাড়া মঞ্চে হামলা চালিয়ে ভাঙচুরও করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার জেরে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নুরে আলম। নুরে আলম, আমরা যেমনটি দেখছিলাম দুপুরের পর থেকে গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই ঘটনার পর এনসিপির পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া জানানো হয়েছে কিনা? এনসিপির বেশ কয়েকজন নেতার সাথে আমার কথা হয়েছে। কিছুক্ষণ আগে সালেউদ্দিন সিফাতের সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে যেটি জানিয়েছেন, তারা এখনো অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এবং দুপুরের পর থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা গুলি ছুটছে, দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপরে হামলা চালায়। এর আগে আমি যদি ঘটনা প্রবাহ বলি, গতকাল বিকেলে এনসিপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে তাদের এটি পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল। আমরা দেখছি যে জুলাইয়ের প্রথম থেকেই তারা বিভিন্ন জেলায় সমাবেশ করছেন, বিভিন্ন জেলায় সমাবেশ করছেন এবং তারই ধারাবাহিকতায় আজকের তাদের কর্মসূচি ছিল রোড টু গোপালগঞ্জ নামে কর্মসূচি ছিল এবং সেটি শান্তিপূর্ণ কর্মসূচি বলে গতকাল থেকে তারা বলে আসছিলেন। আর আমরা দেখেছি যে গতকাল রাত থেকেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এবং আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়ানো হচ্ছিল। তাদের এনসিপির নেতাকর্মীদেরকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছিল এবং তাদেরকে যেভাবে হোক সেভাবে প্রতিহত করা হবে। গতকাল রাত থেকেই আমরা এই হুমকি ধামকিগুলো দেখছিলাম। আজকে সকালে যখন এই গোপালগঞ্জে প্রথম পুলিশের গাড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়, সেখানে প্রথমে একজন পুলিশ আহত হন, পরবর্তীতে আবার হামলা চালিয়ে আরও ৩ জন পুলিশকে আহত করে সকালবেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে পুলিশের গাড়িতে আগুনও লাগিয়ে দেয় তারা। এরপরে আমরা দেখি যে ইয়োনো ঘটনাস্থল পরিদর্শন করে যখন তিনি ফিরছিলেন তখন তার গাড়িতেও হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এবং তার চালক মারাত্মকভাবে আহত হন বলে তিনি সাংবাদিকদেরকে জানান। আর তার পরবর্তীতে এনসিপির যে পূর্ব ঘোষিত সমাবেশ স্থল, সেই সমাবেশ স্থলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে যে হামলা চালায়, চেয়ার ভাঙচুর করে, টেবিল ভাঙচুর করে এবং এনসিপির নেতারা অভিযোগ করছেন যে পুলিশের সামনে এই ঘটনা তারা ঘটায়। পরবর্তীতে যখন গোপালগঞ্জ জেলার এসপি সেখানে এসে অবস্থান নেন তখন পুলিশ অ্যাকশনে যায় এবং পুলিশের সাথে তখন আমরা দেখি যে এনসিপির নেতাকর্মীদের খানিকটা বাকবিতণ্ডাও হয়। এর পরবর্তীতে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সংক্ষিপ্ত সমাবেশে এই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন যে গোপালগঞ্জে তারা এসেছেন তাদের দলের বার্তা নিয়ে এবং এই গোপালগঞ্জের মানুষের কাছে তারা এসেছেন, সাধারণ মানুষের কাছে এসেছেন। গোপালগঞ্জ মানেই আওয়ামী লীগ নয়, গোপালগঞ্জ মানেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নয়, গোপালগঞ্জ কোনো পরিবারের সম্পদ নয়, গোপালগঞ্জ এই দেশের। এবং তিনি বলেছেন যারা গণঅভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন, তাদেরকে গোপালগঞ্জের দায়িত্ব নিতে হবে। এই গোপালগঞ্জ যেন কোনোভাবেই মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র না হয়ে ওঠে সেই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সেই সাথে তিনি বলেন পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয় তাহলে এই গোপালগঞ্জের মানুষকে রক্ষা করার দায়িত্ব সাধারণ মানুষের, ছাত্র জনতার, এবং সেই দায়িত্ব সবাইকে মিলে পালন করতে হবে। এই সংক্ষিপ্ত কর্মসূচি শেষ করে তারা যখন তাদের আরও একটি কর্মসূচি ছিল মাদারীপুরে, তারা যখন সেখান থেকে ফিরবেন তখন আবারও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই দেশীয় অস্ত্র এবং একদম প্রকাশ্যে গুলি নিয়ে তাদের উপরে হামলা চালায়। আমাকে এমন তথ্য জানিয়েছেন এনসিপি শীর্ষ নেতারা এবং তারা বলছেন তাদের গাড়ির
সামনে পেছন থেকে গুলি চালানো হয়, তাদেরকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয় বলে তারা অভিযোগ করছেন এবং সেভাবেই হামলাগুলো চালানো হয়। আমরা দেখছি এখনো গোপালগঞ্জের পরিবেশ উত্তপ্ত, সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ চেষ্টা করছে এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের বাধা দেওয়ার, এবং সেখানে সেনাবাহিনী অবস্থান নিয়েছেন এবং সেনাবাহিনী সেখানে কার্যকর ভূমিকা রাখছে। এবং তারা আমরা দেখছি যে তারা এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং এই আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমকে তারা বাধা দিচ্ছে এবং তারা চেষ্টা করছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার। তার কথার প্রেক্ষিতে একটু জানতে চাই যে এর আগে কিন্তু এনসিপি নেতা নাসরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছিলেন যে সাংবাদিকদেরকে বলেছিলেন অভিযোগ করে যে তারা যখন রওনা দিয়েছে তখন গ্রাম থেকে যত আওয়ামী লীগ যুবলীগ সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকজন এসে তাদের উপর হামলা করেছে, তাদেরকে অবরুদ্ধ অবস্থায় রেখেছে এবং বলা হয়েছিল যে তিনি আরো অভিযোগ করেছিলেন যে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল পরিস্থিতি শান্ত আছে, কিন্তু তিনি অভিযোগ করেছেন যে পুলিশ প্রশাসন আর্মি পুরোপুরি নিষ্ক্রিয় অবস্থায় ছিল। সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি বড় অংশ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি বড় অংশ পলাতক অবস্থায় গোপালগঞ্জে রয়েছেন। 5 আগস্টের পরে তারা প্রাণ রক্ষা করে প্রাণ ভয়ে এই গোপালগঞ্জে যে আশ্রয় নেন এবং সেখান থেকেই তারা বিভিন্ন ধরনের ভিডিও বার্তা সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করছেন বলে অভিযোগ করছেন এনসিপির নেতারা। এবং তারা বলছেন যে এটি আসলে সবার সম্মুখেই হচ্ছে। এরপরও গত 11 মাসে এই গোপালগঞ্জে কার্যকর কোনো অভিযান চালানো হয়নি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, যার ফলশ্রুতিতে আজকের প্রকাশ্যে গুলি নিয়ে এসে পিস্তল এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে এনসিপির এই সমাবেশে হামলা চালিয়েছে বলে এনসিপির নেতারা বলেছেন। এখানে একদমই তারা সরকারের ব্যর্থতা দেখছেন, কারণ এই সরকার গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই সরকার। সেই সরকারের প্রথম দায়িত্ব ছিল এই যারা এই গণ অভ্যুত্থানে যারা এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে এবং যারা গুলি করে এই শিশুদের হত্যা করেছে গণ অভ্যুত্থানের সময়, তাদেরকে আটক করা এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার সেই কাজটি এই সরকার পারেনি বলে এখন পর্যন্ত, এবং ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেই আজকের এই আওয়ামী লীগ এবং যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা এই হামলা চালানোর মতো সাহস দেখিয়েছে বলে এনসিপির নেতারা অভিযোগ করছেন। এবং তারা বলছেন যে সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে হবে এই গোপালগঞ্জে পলাতক যেসব আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে তাদের বিরুদ্ধে। এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হয়েছে। মতিঝিলে তারা ব্লকেট কর্মসূচি করছে। শাহবাগে সন্ধ্যা 6টার সময় তারা ব্লকেট কর্মসূচি পালন করবে। বিএনপির পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের এই সন্ত্রাসী কায়দার হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং তিনি বলেছেন এর সাথে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে সেই বিবৃতিতে বলা হয়েছে এটি সরকারের ব্যর্থতা, সরকার কঠোর অবস্থান নিতে পারেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যে এখনো কাঙ্ক্ষিত মাত্রায় যায়নি তারই একটি প্রমাণ এই আজকের গোপালগঞ্জ।